যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। ফাইনাল পরীক্ষার ঠিক কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে আমার পরীক্ষার কাগজপত্র, ভর্তির কাগজপত্র সবগুলো কেড়ে নিয়ে আমাকে ভর্তা বানাইয়ে, ভর্তা বুঝেন, যে চাটনি বানাইয়া এই শহীদ আবরারের মতো, ঠিক আছে, মরে গেছি মনে করে ফেলে রেখে চলে যায় যে বাসাইন ইনস্টিটিউটের সামনে, ঠিক আছে। এরপরে আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম। হ্যাঁ, তারা আমাকে হুমকি দেয় যে আমি যদি আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না ঢুকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ 16 বছর আমাকে ঢুকতে দেয় নাই। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনেক ছাত্র রাজনৈতিক হয়রানির যারা শিকার হয়েছে তারা ভর্তি হয়েছে, আমিও ভর্তি হয়েছি। তো ডাকসুতে ইলেকশন করছে, আমি যেহেতু ভোটার, আমার যেহেতু ভোটের অধিকার আছে, ঠিক আছে, আমার প্রার্থিতার অধিকারও আছে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হয়তোবা এই সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারবো বলে আমি বিশ্বাস করি, মনে করি। সেখানে ভোটে জেতা বা হারার বিষয় নাই, ঠিক আছে। আমি প্রার্থী হচ্ছে, সকল প্রার্থী তার জিতবে না, জিতবে একজন। 100 বিপি কজন জিতবে? একজন জিতবে না। জিএস কজন জিতবে? একজন জিতবে। প্রার্থী তো অনেকে হয়েছে, 45 জন হয়েছে, ঠিক আছে। বিপিতে 45 জন প্রার্থী, তো তার মধ্যে আমি একজন, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব। ধন্যবাদ।